ঘন্টাগুলো ধরে আছে, তবু আমাকে আসতে হলো কারণ কিছু কমেন্টস পেলাম। এবার কারোর আবার মানে হবে, চুলকনি হবে যে না না ম্যাম মনিটাইজেশন অন করে ভিডিও করছেন পরের জন্য, কি ডেফিনেটলি নট। আসতে হলো মানে ইমিডিয়েট আর একটা ভিডিও করতে না এসে চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে মানে সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে হয়তো আসতাম। ব্যাপারটা হচ্ছে একজন এসে আমাকে লিখলো, কোন একজন ম্যাডামের নাম বললো, আমি চিনি না। ওয়াইটিতে কত কন্টেন্ট ক্রিয়েটার আছে বলো, সবাইকে কি চিনি? তো কোনো একজন ম্যাডাম নাকি বলেছেন যে বাচ্চাটা তার বাবার কাছেই থাক, কারণ দাদা বৌদির ছেলে পুলে হলে বাচ্চারা নেগলেক্টেড হবে। ভাই যে যার মতো করে তুলে ধরছে, প্রত্যেকটা কথারই কিন্তু তোর আছে। বা দাদা বৌদির ছেলে পুলে হলে বাচ্চাটা যেমন নেগলেক্টেড হবে, তেমনি বেচারামের দ্বিতীয় পক্ষের ছেলে পুলে হলেও বাচ্চাটা নেগলেক্টেড হবে। হ্যাঁ, দ্বিতীয় পক্ষের যদি কন্যা সন্তান হয় তাহলে বাচ্চাটা বেঁচে গেল, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তো গেল। বুঝতে পারছো? আরামবাগে গেছিল তখন কিন্তু বেচারাম বাচ্চাকে মিস করেনি, কিন্তু এখন মাকে ছোট দেখাতে হবে, ঠিক টাইমে ফটোগুলো রিলিজ করিয়ে দেয়া হয়েছে। আচ্ছা, বাচ্চাটা যে বাবার কাছেই থাকবে সেটা লাইভে অনেক দিন আগে বলা হয়েছিল। ভেতরে গেটিং সেটিং পেটিং লেটিং অনেক দিন আগে থেকেই হয়তো চলছে। বর্তমান যে উকিল, এই উকিলের যদি আগে এন্ট্রি হতো, বাচ্চাটা একটা হিললে হতে পারতো। যখন টিনার কাছে টাকা ছিল, টিনা ফ্ল্যাটে ছিল। বর্তমানে ও বাপের বাড়িতে আছে, সেখানে বাচ্চা এনে রাখা সত্যিই মুশকিল, সত্যি মুশকিল। তবে মা যদি বাচ্চা পেয়ে যায়, মা বাচ্চার জন্য করতে পারে না এমন জিনিস নেই। বুঝতে পারছো তো? যাই হোক, তো দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আচ্ছা, হঠাৎ করে সৌভিক ঘোষের উদয় হয়েছে আমার কমেন্ট বক্সে, হঠাৎ করে অনেক দিন পর সৌভিক ঘোষ এসে বলছে, তোমরা ঠিকই বলছিলে কমেন্ট বক্সে। তো যাই হোক, সৌভিক ঘোষ হঠাৎ করে এসে বলছে যে না না নিশ্চিন্ত থাকো, এসডিও কোর্টে যে কেসটা করেছিল সেটা তুলে নিতে হবে, না হলে জ্বলন মিউচুয়াল ডিভোর্স দেবে না। তার মানে দেখো, প্রমাণ হয়ে গেল টিনা এসডিও কোর্টে কেস করেছিল, মানে বাচ্চার জন্য চেষ্টা করেছিল। তার মানে টিনা দর্শক ঠকায়নি। বুঝতে পারছো? প্রতিটি জিনিসের তোর আছে। এদিকে যেমন বলা হচ্ছে দাদা বৌদির ছেলে বলে, তারা আমি একটু কুশনটায় ঠেস দিলে না ভালো লাগছে। দাদা বৌদির বাচ্চা হলে ছেলেটা মানে টিনার ছেলে নেগলেক্টেড হবে। তা এখনই অত দূর অবধি ভাবার কি দরকার? টিনা ফিনান্সিয়ালি আবার যদি স্টেবল হয়ে যায়, হতে শুরু করেছে, নজর না লাগে, হয়ে যাবে, কারণ ওর হাতে কলা আছে। কলা মানে হচ্ছে কাঁচকলা বা পাকা কলা নয়, কলা মানে সাহিত্য কলা বলে না, আর্টস। ওর হাতে কাজ আছে, ব্লগিং করার ক্যাপাসিটি আছে। তোমরা দেখেছো ওই রাজধানীর ছোট্ট অল্প পরিসর জায়গার মধ্যে কি সুন্দর ব্লগ করে দেখিয়েছিল। সুতরাং ও যদি নির্বিরোধী মনে ব্লগিংটা করতে পারে না, তাহলে খুব ভালো করে মানে ফিনান্সিয়ালি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে, এবং হাসনাবাদের বাইরে এসে থাকবে, ঠাম্মিকে নিয়ে থাকবে। হাসনাবাদে থাকলেও ঠাম্মিকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকবে। ফোকলার বিরুদ্ধে এফআইআর করলে কিন্তু অনেকটা সামলে যাবে। সুতরাং সব জিনিসেরই তোর আছে। বুঝতে পারছো? সব জিনিসেরই তোর আছে। বকের সঙ্গে আমার পার্সোনালি কোনো দুশ্মনী নেই, কিন্তু যেহেতু টিনাকে দিলসে সাপোর্ট করেছি, যার জন্যে, কারণ টিনা হচ্ছে এটা নির্যাতিত মায়ের প্রতীক। তোমরা একটু ভেবে দেখবে জ্বলনের ক্ষেত্রে প্রচুর জল আছে মেশানো, প্রচুর মিথ্যে আছে। আরামবাগ থেকে ছেলেকে ফোন করেছিল, হলদিয়া থেকে ফোন করেছিল, অমুক জায়গা থেকে ফোন করেছিল। মি টাইম নেবার সময় তো মনে থাকে না, তখন ছেলের জন্য মন কাঁদে না? ছেলেটাকে নিয়ে তো যেতে পারতো। এখন ডিভোর্সের ব্যাপার হচ্ছে, সুতরাং একটু দর্শকদের দেখানো দরকার ছেলের প্রতি আমার কত টান। আচ্ছা, দাদা বৌদির বাচ্চা অবধি অত দূর না ভাবলেও চলবে, তার আগে যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে যেতে পারে। এই তো গত বছর ফোকলা এইভাবে যে বিট্রে করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমরা ভেবেছিলাম। সামনের বছর হয়তো অন্যরকম ব্যাপার হবে, টিনা আবার ফিনান্সিয়াল স্টেবল হয়ে কলকাতাতেই চলে এলো বাচ্চা নিয়ে, তো সেটা কোনো ব্যাপারই নয়। আর দাদা বৌদির বাচ্চা হলে বাচ্চা নেগলেক্টেড হবে, তাহলে জ্বলনের দ্বিতীয় পক্ষের ছেলেপুলে হলেও বাচ্চা নেগলেক্টেড হবে, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা জিনিস যেটা হচ্ছে, যে সৌভিক ঘোষ বলছে এসডিও কোর্টে
ইয়ে না দিলে, মানে ক্লিন চিট না দিলে জ্বলন ডিভোর্স দেবে না। কেউ কিন্তু বলছে না যে আগের বারের ডিভোর্সে জ্বলন ক্লিন চিট চেয়েছিল টিনার কাছ থেকে, যে বাচ্চাটাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে। যারা এখন রটাচ্ছে যে ডিভোর্সটাই টিনার কাছে মেন, তারা কি করে ভুলে গেল সেই সময় টিনা যদি ডিভোর্সের শর্ত মেনে নিত তাহলে তো ডিভোর্স তখনই হয়ে যেত। বকি এসে বলেছিল না যে বাচ্চাকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, এরকম একটা শর্ত আছে, তখন কি টিনা মেনেছিল? তাহলে এখন যে স্পিচলেস হয়ে যাচ্ছে, সে তার একটু মেমারি পাওয়ারের অসুবিধা আছে বলে মনে হচ্ছে না, তাই না? তার উপর পাতানো দিদি, দেখো এইখানে আজকে আমি বিশেষ ভিডিও দেখছি না, কারণ আমার এক তো মাথাটা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। 2 নম্বর কথা, এখন হচ্ছে মেন্টাল হেলথকে বিগড়ে দেওয়া ভিডিও নামবে, গাঁজাখুরি উইদাউট লজিক ভিডিও নামবে। বুঝতে পারছো? একটা জিনিস তোমরা লক্ষ্য করো, পাতানো দিদি রং ঢং করে বলতে এসছে ডিভোর্সের সময় যখন জ্বলনকে সামনে দেখলো টিনার কীরকম মেন্টালিটি হলো, কি ভেতরে কিছু ফিল হয়েছিল। তো এই কথাটা ওর পাতানো প্রাণের ভাইকে জিজ্ঞেস করে না কেন, যাকে দুয়ে যার ফটো চিপকে 63-তে উঠেছে, তাকে জিজ্ঞেস করে না কেন যখন ওই রিকভারির ভিডিওতে স্ত্রীকে সামনাসামনি দেখলো জ্বলনের কিছু বুকের মধ্যে ফিল হয়েছিল, ঠিক কেমন ফিলটা হয়েছে। তাহলে এই যখন ডিভোর্স নেবে বলছে, খেললি ওড়াচ্ছে আর কি, ডিভোর্স নেবে বলছে, তখন এর রিকভারির সময় এ সেটা ইউজ করতে পারবে। সিরিয়াসলি তখন তো আমি এই কন্ট্রোভার্সি জন্নাতে এতটা পুরনো নই, এতটা মানে ইমোশনলেস বা এইরকম এখন যে আকচি বা ছোটলোক মেয়েটা চলছে, এইটা যদি আগে দেখে নিতাম তাহলে এই জনরাটা সম্বন্ধে একটু ওয়াকিবহাল থাকতাম। তখন সিরিয়াসলি বড্ড কষ্ট হয়েছিল টিনাকে রিকভারির সময় দেখে, বুকের মধ্যেটা কেমন করছিল যে জ্বলনটা কত বড় পাষাণ, জ্বলনদীপ নাম সাধে দিয়েছি। ওর ওই কচি বউটাকে দেখে একবারও মনে হচ্ছে না যে এই লাস্ট ওকে আর আমার বাড়িতে আমি কোনোদিন আসতে দেখবো না, যে বিয়ে করে যাকে নিয়ে এসছি মাথায় সিঁদুর দিয়ে সেই মেয়েটা এই শেষবারের মতো এলো চলে গেল। তখনও তার প্রভোকেটিভ কমেন্ট্রি করতে মন হয়েছে। টিনা যে ফোনটায় ভিডিও করতো সেটা বিলটা আমার নামে বলে কেড়ে নিয়েছে, কারণ তাতে ফোকলার কল রেকর্ডগুলো ছিল। পরে দেখলো ফোকলার কল রেকর্ডগুলো বার করে দিলে টিনা নির্দোষ প্রমাণিত হবে, ওই জন্যে দেয়নি। টিনার গায়ে এত দাগ যার জন্যে 2টো ভিডিও দেয়নি। মনুষ্যত্ব, যে মানুষ এইভাবে স্ত্রীকে নাঙ্গা করে সে তার আবার মনুষ্যত্ব। আচ্ছা, জ্বলন ফোন করলে সেটা হচ্ছে কথা বলা, টিনা চ্যাট করলে বা ফোন করলে সেটা হচ্ছে পরকিয়া করা। ব্যাপারগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারছো। আচ্ছা, আর একটা কথা যেটা বলার আছে আমার, ঘোষের কথা থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে টিনা বাচ্চার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল। এসডিও কোর্ট থেকে বাচ্চা পায় না হয়, এখানে তোমরা ভাবো তো ফেলিওরটা কার, টিনার না যে এনে দেয়নি তার? বুঝতে পারছো? এবার সামনের তরফ থেকে জল মিশিয়ে অনেক তথ্য আসবে, তবে টিনা এখন কিন্তু মুখ খুলতে শুরু করেছে, কারণ ওই স্পিচলেস যে সে বোধহয় টিনার কাছে আর পাত্তা পাচ্ছে না। কারণ যেই টিনা বকের ব্যাপারগুলো জানতে পেরেছে, ও সিরিয়াসলি ওয়াইটি দেখে না, যার জন্য বক যে ওকে নষ্ট চরিত্রের মেয়ে ছেলে বিপক্ষের কাছে বলে এসছে এটাও জানতো না। যখন ও ক্লিপিংগুলো পেলো, ও যখন জানতে পারলো, তখন বোধহয় ও সিরিয়াসলি মানে গ্রিপ থেকে বেরিয়ে এলো। বকের গ্রিপ থেকে বেরোলো মানে তার অনুচররাও আউট। বুঝতেই পারছো, 2 4 করাই যায়। আচ্ছা, আর একটা জিনিস, কায়দা করে ঠিক টাইমে ফোকলাকে দিয়ে ওই ভিডিও ফটোগুলো ছাড়িয়ে দেওয়া হলো, ঠিক ডিভোর্সের আগে আগে। ওরা তো মানে লাইভেই শুনেছি, এসব আমরা আগে থেকে জানতাম। তাছাড়া কবে নাকি বিদেশি ছোট ভাই ওই প্রদীপের চারপাশে কিতকিত খেলা, যেটা 7 পাকে ছোঁয়াছুঁয়ি খেলা, প্রদীপের চারপাশে ঘুরে হিন্দু বিয়ে হয় না। বুঝতে পারছো? আর বিবাহিত মেয়ের তো বিয়ে হয় নাই। ফোকলা খুব ভালো করে জানতো ওই ফটো যদি রিলিজ করে তাহলে জ্বলন ওকে ব্ল্যাকমেল করে টাকা নিতে পারবে। জ্বলনের এই ব্ল্যাকমেলিং নেচারটা কিন্তু এই ঝিম্পা থেকে আরম্ভ করে, ঝিম্পার ভিডিওতেই আমি শুনেছি এটা, যে হঠাৎ করে 30 40 50 হাজার টাকার কথা কোথায় কোত্থেকে এলো, এটা তো আগে বলনি কখনো। মানে জ্বলনের মাথায় ঢুকে গেছে যে এই ফটো দিয়ে বাইগামের কেসের ভয় দেখিয়ে 30 40 হাজার টাকা আদায় করা যায়। তা ফটো দেখিয়ে যদি 30 40 হাজার টাকার কথা আদায় করা যায়, বাইগামির কেসের ভয় দেখিয়ে টিনাকে দিয়ে আর কি মানিয়ে নেওয়া যায় সেটাও দেখতে হবে। তো বর্তমানে সিরিয়াসলি টিনা বাপের বাড়িতে আছে এবং ওই
ফোকলা লোকাল লোক বলে ধমকি দিয়ে রেখেছে ফ্ল্যাটে। ফোকলা ওকে বর্তমানে থাকতে দেবে না। যে ফ্ল্যাট টিনা নেবে সেই মকান মালিকের বাড়িতে গিয়ে হাঙ্গামা করবে, ফ্ল্যাটে গিয়ে এমন অসভ্যতা করবে ডিডিং করে হয়তো, বা ওই টিনার লাস্টের দিকে জিম ছেড়ে দিল। টিনা যেখানে গেছে নিজে গেছে, আর ওইরকম যেরকম 4-5টা ইয়ে থেকে তোমরা দাদাভাই ভিডিওতে সব জেনেছো, 4-5টা ফোন থেকে যেরকম ফোন করাতো টিনাকে, সেই রকম হয়তো 4-5টা লোকও পেছনে লেগেছে। মানে হাসনাবাদের ওই অঞ্চলটায় টিনার পক্ষে এখন একা স্বাবলম্বীভাবে থাকা সম্ভব হচ্ছে না। আর যে বাচ্চা টিনারই করে দেয়া বাড়ি অবস্থা, তোমরা জ্বলনের মৌজবানি শুনেছ যে জ্বলনের বাবা হাঁড়ি ভাত দেখে খেতে বসতো, মানে হাঁড়িতে সাফিসিয়েন্ট ভাত থাকতো না, জ্বলনের মা ওদের ভাত দিয়ে নিজে মুড়ি খেত। সেই জিনিস তোমরা তাই দেখছো না, জ্বলনের মা সেই জিনিস। কিরম সেদিন বুড়োটা এরম বিক্রির মতো বসে আছে, আর জ্বলনের মা গপ 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 করে সাঁটিয়ে যাচ্ছে ফুচকাগুলো। দেখো, এগুলো সমালোচনা, এগুলো তো কোনো সাইবার বুলিং হচ্ছে না, কারণ ওটা দেখেছি তাই বলছি। আমি তো জ্বলনের বাড়ি কড়ানেরে দেখে এসে বলছি না, জ্বলন দেখিয়েছে। জ্বলন আর জ্বলনের মা, স্বামী খেতে পেল না, ও সাঁটিয়ে যাচ্ছে। প্রথম সন্তানকে দুধ 3 মাস বয়সে, টিনা তো 2.5 বছর অবধি দুধ খাইয়েছে। আর দ্বিতীয় সন্তানের গায়ে এঁটুলি হয়ে লেগে আছে, যাতে ওর তার ইয়েটা না হয়, মানে সংসারটা না হয়। খুব ভালো হবে, আসুক। তখন ওই যোগাও বেরোবে আর ইয়েও বেরোবে। জ্বলনের মা পুরো সংসার ঘাড়ে দিয়ে কীর্তন শুনতে চলে যাবে। তখন বাড়িতে যে কীর্তনটি লাগবে না, তখন দেখবে ঠেলা বুঝবে। এরা তো এইভাবেই ভিডিও করে, তো আমিও করি। কারণ কবে টিনার দাদার বাচ্চা হবে, তখন কি হবে সেই নিয়ে যদি এখন থেকে আমরা প্রজেক্ট করি, তাহলে জ্বলনের দ্বিতীয় পক্ষের বিয়ে নিয়েও আমরা আলোচনা করতেই পারি। আর টিনার সতীনের কি কপাল, ওই পেছনে কি একটা রোগ বললো, নাম মনে পড়ছে না, সেই হলো স্বামী দোজ ভরে, আর ওই নাম এঁটুলি শাশুড়ি। আর জ্বলনের মা অবশ্য কাজ করিয়ে নিতে পারে, বললাম যে নাতির হাত ধরে কীর্তন শুনতে চলে যাবে। নে এবার কাজগুলো তুই কর। এবার সে টিনা হবে, করে মরবে না করবে না, ওই একটু রুটি করে দেয়া, সেটা আমরা বলাগে দেখেছি না গো। তো যাই হোক, টিনার বর্তমানে সিরিয়াসলি বাপের বাড়িতে বাচ্চা আনার কোনো মানে পরিস্থিতি নেই বলেই মনে হচ্ছে। এবার ভাগ্যচক্রটা তো ঘুরতেই পারে। টিনা হঠাৎ করে এমন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেল, ছেলেও পেয়ে গেল, আলাদা থাকতেও পারবে, ঠাম্মিও রাজি হয়ে গেল থাকতে, নাতনি ঠাম্মি একসঙ্গে থাকতেই পারে। ঠাম্মি আসছে মানে সে টিনার পরকীয়ার দোসর। কি অদ্ভুত এদের কথাবার্তা না, মানে কোনো মতেই প্রমাণ করতে হবে টিনা পরকীয়া করেছে। ফোকলা চন্দরের সঙ্গে চ্যাট করেছে সে তো জানি, ওইটা ওর জীবনের ব্লান্ডার। তো যাই হোক, একটা কথা শোনো, একটা জিনিস শোনো, ঠাম্মি এলে নাতনি তাকে সব কথা বলতে পারে, বুঝতে পারছো? অনেক কথা থাকে। এই যে যেমন নতুন চটিটা পরে মা দু কদম নেচে নিল, তার মনের মধ্যে হয়তো গ্রিভেন্স তৈরি হলো, দেখলে ঠাম্মি আমার নতুন চটিটা আমি পরতে পেলাম না, আমার নতুন ব্যাগ নিয়ে বৌদি ঘুরে এলো। তাছাড়া কোনো একটা মাছের পিস বৌদির পছন্দ আগে খেয়ে ফেললে সরি বলতে হয় হয়তো, পুরো খবর। তো এই ধরনের কথা ঠাম্মিকে বলাই যায়। সবসময় পরকীয়া আর ওই ডাস্টবিন বুড়িটার মতো যাদের নজর সেই কোঠাতে আটকে আছে 24 ঘন্টার মুখে ওই কথা, সে ছাড়াও পৃথিবীতে অন্য জিনিস আছে। তো যাই হোক, ওই ফটো দেখিয়ে টিনাকে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছে, কারণ এরা সবই জানতো আগে থেকে। বিদেশি ছোট ভাই হাপ্পান বাহিনীকে তো সবই বলে রেখেছে, সেখানে সিসিটিভি ফুটেজও বলে রেখেছিল, যেটা নাকি বক 10,000 টাকা দিয়ে সরিয়েছিল লাইভে, শুনলাম ফোকলা চন্দর বলল। তাহলে এরা সবই জানতো, আগে করেনি কেন? ডিভোর্সের ঠিক আগে করবে, যাতে টিনাকে দিয়ে ব্ল্যাকমেল করা যায়। এই পয়েন্টটাও তোমরা মাথায় রেখো। ফটো ছাড়ার টাইমিংটা দেখো। ফোকলা কিন্তু ফাঁকায় গেল। ফোকলা মহান হচ্ছে চ্যানেল বেচে দিয়ে, যে চ্যানেলে গুটি কয়েক সাবস্ক্রাইবার, আর টিনা যেটায় 30,000 করে দিয়েছে। এই দুটো মানে কাপুরুষের টিনা ছাড়া গতি নেই। তাকে টিনা তুলে দিয়ে এসছে, চলো না, টিনার ছেলে ভোগ করছে, তবে মা ভিজিটিং রাইটস কিন্তু পাবে, এটা আমি লাইভেও শুনেছি। তো দেখা যাক। টিনা তো আজকে ছেলের সম্বন্ধে কিছু বলেইনি, আর সৌভিক ঘোষ প্রমাণ দিয়ে গেল যে টিনা এসডিও কোর্টে কেস করেছে।
বুঝতে পারছো, পাতানো দিদিও প্রমাণ দিয়েছে। তো পাতানো দিদিকে কেউ রিকভারির ভিডিওটার কথা মনে করিয়ে দিও। ওর বড্ড ইচ্ছে হচ্ছে যে স্বামী স্ত্রীতে দেখা হলে টিনার কিরম ফিলিংস হয়েছে। ও আগে পাতানো ভাই তো বেশি কাছের না, তাকে জিজ্ঞেস করে নিক রিকভারির ভিডিওতে টিনাকে দেখে, স্ত্রীকে দেখে জ্বলনের কিরম ফিলিং হয়েছিল। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করছি, বড় করছি না। তোমাদের কমেন্ট বক্সে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।